হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ রথযাত্রা মেলা। আজকের ব্লগ মেলার ওপর। মানে আমাদের এখানে হরিনাবিতে আমি গিয়ে জানলাম যে মেলাটা 207 বছরের পুরনো মেলা। এটা হচ্ছে আমার বরের স্কুল, হরিনাবি স্কুল। ওদের স্কুলের যে মাঠ, সেই মাঠে মেলাটা হয়। আগে নাকি রাস্তার উপরে হতো। তো আমরা গিয়েছিলাম ছুটির দিন, শনিবার গিয়েছিলাম। এত ভিড় ছিল, আর আরেকজন তো এত লাইটে এত লোক দেখে সে এই দিক দেখবে ওই দিক দেখবে, কি করবে ভেবে পাচ্ছে না। তো আমি তো দেখতেই ব্যস্ত ছিলাম, শ্যুট করতে ব্যস্ত ছিলাম যে মানে এত বড়, এই সবে ঢুকলাম। এই ঢুকে এবার ভাবছি কোথা দিয়ে যাব। আমার বর বলছে এদিক থেকে ঢোকো, ওই দিক দিয়ে বেরোবো। ভাবলাম তাই চলো, ও চেনে, ও জানে, এত বছরের পুরনো মেলা, ও আসা যাওয়া করে। তো চলো, দেখতেই পাচ্ছ শনিবার ছিল বলে দেখো শুধু কি ভিড়। আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল ফুলের দোকান। খুব ভালো লাগলো আমার দেখে, বিশেষ করে এই ফুলটা, এবং সাইড থেকে দেখো কি সুন্দর লাগছে। মানে দেখলে মনে হয় একদম পুরো ঘরে সাজিয়ে রাখা। এটা হচ্ছে যে কোনো যা কিছু নেবে তুমি 5 টাকা। যে 5 টাকা 10 টাকার জায়গায় বেশি ভিড়, আমাদের মতো পাবলিকরা তাই করে। কিছুক্ষণ এই ভিড়ে ওকে হাঁটিয়ে দেখলাম যে এই ওকে হাঁটাতে গেলে আমাদের প্রবলেম। তাই বাবি বললো না চলো, ইয়ে নিয়ে নি, কোলে নিয়ে নি ওকে। বললাম চলো তাই হবে। তো আমি ভাবছি এই দিক দেখবো না এই দিক দেখবো, আর ওখানে অ্যানাউন্স করে যাচ্ছিলো কাচের চুড়ি কাচের চুড়ি। আমি কাচের চুড়ি তো খুঁজে পেলাম না, কিন্তু কত বাচ্চাদের খেলনা দেখো। মেলা মানেই তো এই খেলনা বাটি। ছোট যখন ছিলাম আমি, আমার বাবাও কিনে দিয়েছে আমাকে। আর টেডি বিয়ারগুলো এত সুন্দর লাগছিলো। কি পিকাচু না মনে হয় ইয়ে পোকেমন এসব ছিল। এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল সবকটা নিয়ে নিই। দেখো লাভ সাইনটা কি সুন্দর লাগছে। তো এই দেখছিলাম, দেখতে দেখতে এই বিশাল বড় একটা এই খাবার দোকান ছিল, কলকাতা রেস্টুরেন্ট লেখা। মানে এই সব তোমার ওই চাউমিন, রোল, ফিশ ফিঙ্গার, কবিরাজি হ্যান ত্যান পাওয়া যায়। ভাবলাম ওখানে খাবো। তারপর ভাবলাম না, এত ভেতরে সব বসার জায়গা করেছিল, কিন্তু না, খেলাম না। বইয়ের দোকান ছিল, ভাবলাম একটা বই কিনে। তারপর বললাম এই যার জন্য কিনবো সে তো আর পড়াশোনা করে না। আর জানোই মেয়েদের মানে মেলা মানেই তো এইসবের দোকানই সবার আগে আটকে যায় চোখ। আমার বেশ এই ড্রিম ক্যাচারগুলো বেশ ভালো লাগলো দেখে। ভাবলাম কিনবো, কিন্তু ভিড়ের দাম জিজ্ঞেস করে কেনা ছোটোটাকে নিয়ে হয়নি। দেখে এলাম, যদি আবার কোনো দিন যাই তাহলে হবে। আর এই নাগরদোলনা আমার কি ভয় লাগে, যেই ওপর থেকে নিচে নামে না, মানে পুরো পেট খালি হয়ে গেল আর ব্যাস, আমি পড়ে গেলাম মাথা ঘুরিয়ে। এত আলো, ভেবেছিলাম কিছু না কিছু চড়বো, কিন্তু ছোটোটাকে নিয়ে গেছিলাম তো, বড়টা যায়নি সঙ্গে। তো সেই জন্য কিছুই চড়া হয়নি। অনেক কিছুই ছিল, নাগরদোলনা, তারপরে নৌকা, তারপর দেখতেই পাচ্ছ এইটাকে যেন কি বলে, জিগজ্যাগ। আর আমার ছোটোটা তো এত লাইট এত লাইট, এ দেখে লোক দেখে ও হতবাক কী করবে। আর এই জায়গাটাই বিশেষ করে এত লাইট, কারণ এইসব এই চড়াগুলো ছিল। তো বাবুকে শেষমেশ আমি চড়ালাম হচ্ছে এই ছোটোদের যে প্লেন, সে প্লেনে চড়বে, এবং সে ব্লু কালারের প্লেনে চড়বে। তো চলো, ব্লু কালারের প্লেনে যখন চড়বে চলো। সে এদিক ওদিক সেদিক, আর পেছনে যে বাচ্চা মেয়েটা ছিল ও বসার সময় থেকে কন্টিনিউয়াসলি কেঁদেই যাচ্ছে। আর আমার ছোটো ছেলে শুধু পেছন ঘুরে ঘুরে ওকেই দেখছে। মানে এত লাইট টাইট দেখছে আর ভাবছে কোথায় কি চড়ছি, আর তারপরে এই পেছন ঘুরে ঘুরে শুধু ওকে দেখছে। তারপর কিছু ওই দেখো দেখছো দেখছিল, আর কিছুক্ষণ পর ব্যস্ত ওকে দেখি আমি আর চড়বো না, নামবো নামবো এই তো একটা করেছিল। বেশ ভেতরে সব নানা রকম জিনিস দেখা যাচ্ছিল, দুমুখ গরু, আরও অনেক কিছু। এখানে বিশাল গান চলছে, বুঝতে পারছো। আমি যদি দিয়ে দিতাম না গানগুলো, কপিরাইট খেয়ে যেতাম পুরো আমি। এত গান চলছে, মানে ভোজপুরি গান, হিন্দি গান, সব ওরা ওই ডিজে প্যাটার্ন বাজাচ্ছে। আর আমার ছোটো ছেলে সে শুনে নাচবে, মানে সে নাচতে পারলে বেঁচে যায়। দেখো নাচছে, দেখো এক্ষুনি নাচে শুরু করবে। আর ওর নাচ মানে একটা আঙ্গুল তুলে ভাংড়া প্যাটার্ন নাচ। এই দেখো, মিউজিক হলেই হলো, ব্যাস ও ডান্স করা শুরু। বেশ সুন্দর লাগছিল। এখানে এই দুটো পুতুল দেখতে পাচ্ছ, ওদের যখন গান চালিয়ে চালিয়ে ভদ্রলোক, ওই যে লাল গেঞ্জি পরা ভদ্রলোক, উনি কিছু বলছিলেন আর পুতুলগুলোর উপর সব এফেক্ট হচ্ছিল, কি সুন্দর লাগছিল দেখতে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে। এবার আমি তখন বললাম হ্যাঁ নাচো নাচো নাচো, সে আর নাচবে না। যেই বলেছি নাচো নাচো, আর নাচবে না। দেখো এক্ষুনি বলবে আমি নাচবো না, আমি নাচবো না। কিন্তু আমি কিচ্ছু ভয়েস দিতে পারিনি, মানে আসল আওয়াজগুলো ভয়েস ওভার করতে হচ্ছে, এত গান চলছে। আর জানোই মেলা মানে ঘুগনি ফুচকা, বাট ফুচকা যা শুনলাম, ভাগ্যিস খাইনি, এসে শুনলাম অনেক দাম ছিল। বাট ঘুগনিটা ভালো ছিল, ঘুগনির স্টলটা থেকে যেটা কৌশিক নিয়ে এসেছিলো বেশ ভালোই ছিল। আর ভেবো না কিন্তু আমার ছোটো ছেলেকে ঘুগনি দিচ্ছি, কিন্তু দেওয়া হচ্ছে না। ওই চামচটা ওকে দেখানো হচ্ছে, চামচটা লাগিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ওটাই ও
খাচ্ছে, ভাবছে ও খাচ্ছে। আর যখন দেখো এটা হচ্ছে একটুখানি লেগিয়ে দেওয়া হয়েছিল যে দেখার জন্য, দেখেই খেয়েই একটু এমনি করে উঠেছে। আর যখন ওকে দেওয়া হচ্ছে না, ওর বাবার দিকে তাকিয়ে আছে, বলছে দাও 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 দাও। বাবাকে রীতিমতো টেনে দেয়, দাও দাও দাও, ওকে দিতে হবে। ওর বাবা ওরকমই দিচ্ছিল, শুধু চামচটা মুখে লাগাচ্ছিল দাও দাও করে। তো বাবাকে আমি জিজ্ঞাসা করলাম কেমন ঘুগনিটা, তখন আমি খাইনি। আমি জিজ্ঞেস করলাম কেমন ঘুগনিটা, বললো ভালো খেতে। তারপর আমার জন্য রাখলো, আমি খেলাম, ও ওকে ধরলো বলে। একজন একজন করে তো খেতে হয় বলে। আর এই যে বাবু, এখানে আমি কিচ্ছু তোমাদের আওয়াজ দিতে পারিনি, এত সুন্দর মানে গানগুলো এত সুন্দর বাজছিল, পুরো রীতিমতো ডিজে মনে হচ্ছিলো। আর সেই বাবু সে শুনে ব্যাস দুটো আঙ্গুলে দুটো হাতে দুটো আঙ্গুল নিয়ে এসে তার নাচ মানেই ওটা। ও যে কোনো ডান্সে গানে ওকে তুমি যে নাচের ওর জায়গা দেখো সেম, ও সে ঢাক নাচ বাজলেও ওরকম নাচে, চিকু বান্টি শুনেও এরকম নাচে, মোটু পাতলু গান শুনলেও ওরকমই নাচে। এই আর দেখছিলাম কত লোক, এই জায়গাটা একটু ফাঁকা ছিল কারণ এই তোমার এই রাইডসগুলো ছিল বলে। ব্যাস এই দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল। বড়টাকে রেখে গিয়েছিলাম, বড়টাকে কতবার বললাম চল চল চল, পাজি না, যাবো না, আমি যাবো না, মানে যাবি না যাবি না। তারপরে তোমার ভাবলাম কি খাই, আর তো ওখানে যা দাম, ভাবলাম যে না চলো আইসক্রিম খাই। কৌশিককে বললাম চলো আইসক্রিম নিয়ে আসি। এটা হচ্ছে তোমার 20 টাকা করে, ভ্যানিলা 20 টাকা করে আইসক্রিম, চলো তাই সই। বেশ আইসক্রিমটা বেশ টেস্টি ছিল, মেট্রোর আইসক্রিম ছিল, বেশ টেস্টি ছিল। ওনাকে একটু দেওয়া হলো আইসক্রিম, একটুখানি খেয়ে দিইনি। তো তারপরে বাবি চলে গেছিলো মোড়ের মাথায় বন্ধুদের সাথে দেখা করতে, আমি ওকে নিয়ে সাইকেল বলছি রিক্সা করে বাড়ি ফিরছিলাম। আর চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে খুব শিগগিরই, খুব তাড়াতাড়ি। ভালো থেকো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।